This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরু করছি 11টায় 11 টিভি9 বাংলায় সব বড় খবরে নজর। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। জম্মু কাশ্মীরে আবারও নিকেশ জঙ্গি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ ব্রেকিং নিউজ। পুঞ্চে এনকাউন্টার খতম হয়েছে 2 জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 জঙ্গির গতিবিধি, অনুপ্রবেশের চেষ্টা। এখনো পর্যন্ত কি খবর আসছে সীমান্ত থেকে? জম্মু কাশ্মীরে কি চলছে এখন সমস্ত খবর দেবেন শান্ত ভট্টাচার্য, সরাসরি রয়েছেন। শান্ত, দেখো, অপারেশন শিবশক্তি, পুঞ্চে জঙ্গিরা ঢুকে বসে রয়েছে। এই খবর যৌথ বাহিনীর কাছে আসার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় এনকাউন্টার। ইতিমধ্যে ভারতীয় সেনা সূত্রে খবর 2 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। দেখো, যেভাবে পেহেলগাঁও ঘটনার হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনা একের পর এক জঙ্গি শিবিরকে ধ্বংস করছে, জঙ্গিদের নিকেশ করছে, স্বাভাবিকভাবেই তাতে কিন্তু আত্মবিশ্বাস যথেষ্ট তুঙ্গে রয়েছে। আর তারই অন্যতম বড় সাফল্য গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। প্রথম হলো অপারেশন যে পেহেলগাঁও হত্যাকাণ্ডে যে মূল মাস্টার মাইন্ড তাকে নিকেশ করা হলো। তারপর দেখা যাচ্ছে যে পুঞ্চে, যেটা হচ্ছে দিগওয়ার সেক্টরে যে জঙ্গিরা লুকিয়েছিল, সেইখানে অপারেশন চালালো ভারতীয় সেনা, অপারেশন শিবশক্তি। সেই শিবশক্তির অপারেশনে 2 জন জঙ্গি ইতিমধ্যে নিকেশ হয়েছে, আরও 2 জন লুকিয়ে রয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। ইতিমধ্যে যৌথ বাহিনী গোটা এলাকাকে ঘিরে রেখেছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। এমনকি যে এলাকায় তারা লুকিয়ে রয়েছে, ভারতীয় সেনা সূত্রের খবর সাধারণ মানুষের, সেই এলাকার কিছু মানুষের সক্রিয়তার কারণে তারা লুকিয়ে থাকতে সম্ভব হচ্ছে। আর সেই কারণে সেই জঙ্গিদের যারা সাহায্য করছে তাদের খোঁজও তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ। স্বাভাবিকভাবেই বড় সাফল্য, কারণ 2 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। আরো 2 জন জঙ্গি যারা লুকিয়ে রয়েছে, তোমার কাছ থেকে আরো তথ্য জানবো। শান্ত, তুমি প্লিজ এর সঙ্গে থাকো। এই মুহূর্তে কর্নেল দীপাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল, আমরা কাল পর্যন্ত অপারেশন মহাদেবের নজর রেখেছিলাম, আর এখন অপারেশন শিবশক্তির খবর আসছে। পুঞ্চে এনকাউন্টারে 2 জন জঙ্গিকে খতম করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন প্লিজ? অলরেডি অপারেশন মহাদেবে আমরা দেখেছি যে সুলেমান শাহ আলিয়াস ফাইজাল জাট, হামজা আফগানি আর জিবরান ভাই, এই 3 জন যারা পেহেলগাঁওয়ে আমাদের ভারতীয় 26 জন পর্যটককে হত্যা করেছিল, কোল্ড ব্লাডেড মার্ডার, আমি এটাই বলবো। তার উপযুক্ত শাস্তি এই প্যারা 4 প্যারা এসএফ তাদের দিয়েছে। একইভাবে আরো কিছু এখনো লুকিয়ে আছে, যেটা পুঞ্চ উপত্যকায় আছে, যেটা পুঞ্চ থেকে আবার ইচ্ছে করলে ওরা আবার কাশ্মীরে যেতে পারে। ওল্ড হাজিপির যে পাস আছে সেখান দিয়ে একবারে কাশ্মীরে আবার ঢোকা যায়। যদিও দুর্গম পথ, তবে টেররিস্ট মিলিটেন্ট তারা এই রাস্তাটাই ভালোবাসে, কারণ আমরা এই জায়গায়, এই উপত্যকায় বহু অপারেশন করেছি। তাই এই অপারেশন চলবে এবং এরা যেখানে যেখানে থাকে, সেটা পুঞ্চ হোক, রাজৌরি হোক, মেন্ডার হোক, জম্মু সাইডে হোক অথবা কাশ্মীর উপত্যকায় হোক, তাদের কিন্তু পিন পয়েন্ট করে মারা হবে এবং এই কাজটা কিন্তু চলতে থাকবে। 2 জন কে মেরেছে, আরো কিছু লুকিয়ে আছে, তাদের খোঁজ এখনো চলছে। একেবারে আমাদের নজর রয়েছে, আমাদের রিপোর্টাররা সেখান থেকে খবর দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা বড় খবর। এবার আল কায়দার মহিলা জঙ্গি গ্রেফতার। আল কায়দার মহিলা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরু, গুজরাট এটিএস এর হানা পাকড়াও করা হয়েছে। সামা পারভিন নামে তরুণীকে কোথা থেকে পাওয়া গেল, কি মোটিভ ছিল তার, কিভাবে তাকে ধরা হয়েছে, এই সমস্ত ডিটেল আমরা এই মুহূর্তে জানবো। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, গুজরাট এটিএস এর হাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেহভাজন আল কায়দা জঙ্গি হিসেবে দীর্ঘদিন সে নিরাপত্তারক্ষীদের বা তদন্তকারীদের রাডারে ছিল। এবং যে খবর আমরা পাচ্ছি যে সামা পারভিন, তার বয়স মাত্র 30, তিনি গুজরাট এটিএস তাকে গ্রেপ্তার করেছে ব্যাঙ্গালোর থেকে। কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে একুআইএস জঙ্গি যারা এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সঙ্গেই মূলত এর যোগাযোগ রয়েছে। মাত্র 30 বছর বয়সে এন্টায়ার একটা নেটওয়ার্কে এই মহিলা সম্পূর্ণভাবে অপারেট করে। এবং যে খবর আমাদের কাছে আসছে যে উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট বিভিন্ন জায়গা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে
তাদের কাছ থেকেই এই সামা পারভিন সম্পর্কে ইনফরমেশন পেয়েছিল তদন্তকারীরা, এবং তার ভিত্তিতেই গুজরাট এটিএস তাকে আজকে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করেছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।